নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি মূলোর পরোটা। সেজন্য আন্দাজ মতো আটা নিয়ে নিয়েছি। আটাটাকে একটু নুন দিয়ে মেখে তারপর জল দিয়ে খুব নরম একটা ডো বানাতে হবে। খুব বেশি শক্ত করে মাখা যাবে না, তাহলে পুরটা ভরে যখন বেলবো তখন ফেটে যাবে। দেখুন, আমি একটা নরম ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে নিয়ে নিয়েছি 500 গ্রাম মূলো। মূলোটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে নুন মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন মূলো থেকে কতটা জল বেরিয়েছে। এবারে হাত দিয়ে খুব ভালো করে চিপড়ে সমস্ত জল বার করে দিতে হবে। খেয়াল রাখবেন মূলোর মধ্যে যাতে একটুও জল না থাকে। এভাবে চিপড়ে চিপড়ে মূলোগুলোকে একটা পাত্রে রেখে দেব। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি 1 চামচ তেল, দিলাম 1/4 চামচ কালো জিরে এবং 1/2 ইঞ্চি আদা আর 1/4 চামচ হিং। সমস্ত উপকরণ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এরপরে জল ঝরিয়ে রাখা মূলোটা দিয়ে দেব। মূলো দিয়ে আবার সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে দিয়ে দেব 1/2 চামচ নুন, তারপর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ চিনি। এবারে সমস্ত উপকরণ মূলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখলেই ভালো হয়। এইভাবে 3-4 মিনিট হাত সময় নিয়ে খুব ভালো করে মূলোটা ভেজে নিতে হবে। ঢাকা না দিলেও চলবে, কারণ গ্রেট করে রাখলেই তো মূলোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি আর ঢাকা দিইনি, আপনারা ইচ্ছে করলে ঢাকা দিয়েও করতে পারেন। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই তৈরি হয়ে যাবে মূলোর পরোটার পুর। পুরটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে দেখুন যে আটাটা মেখে রেখেছিলাম সেটা একদম সেট হয়ে গেছে। এবার এই আটা থেকে গোল করে লেচি কেটে নিতে হবে। নর্মালি আমরা যেমন রুটির মতো লেচি করি তার থেকে একটু বড় করলেই ভালো হয়, কেননা পুর হলে তাতে বেলতে তাহলে সুবিধা হবে। এবারে দেখুন লেচিগুলোকে 2 হাত দিয়ে একটু সাইডটা চেপে চেপে বাটির শেপ করে নিতে হবে, কিন্তু মাঝখানটা বেশি চাপা যাবে না, সাইডগুলো চেপে চেপে বাটির আকার করে নিতে হবে। এরপরে চামচে করে কিছুটা পুর সেই বাটির মধ্যে ভরতে হবে। একটু বেশি করেই পুর দেবেন, তবে খুব বেশি পুর দেবেন না, তাহলে পরোটাটা বেলার সময় ফেটে কিন্তু পুরগুলো সব বেরিয়ে আসবে। এরপরে চামচ দিয়ে পুরগুলো একটু চেপে দেব এবং ওপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে দেব। তারপরে আঙ্গুল দিয়ে পুরগুলোকে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এবং মুখটাকে এক জায়গায় নিয়ে এসে খুব ভালো করে লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা একদম সিল করে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, নালে পরোটা বেলার সময় সমস্ত পুর বাইরে বেরিয়ে আসবে। আমি আরও একটা পুর ভরা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ করে নিলাম। এরপরে চামচে করে কিছুটা পুর সেই বাটির মধ্যে দিতে হবে। তারপরে পুরটাকে চামচ দিয়ে
একটু চেপে চেপে নিচের দিকে নামিয়ে দিতে হবে। এরপর ওপরে দেব অল্প একটু আটা। তারপরে দুটো আঙ্গুল দিয়ে পুরটাকে চেপে দিয়ে সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে লেচির মুখটাকে একদম বন্ধ করে দিতে হবে। এইভাবে সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেলে আমি এবার পরোটাগুলোকে আস্তে আস্তে বেলে নেব। লেচির ওপরে একটু আটা ছড়িয়ে দিয়ে পরোটাগুলোকে দেখুন হাত দিয়ে চেপে চেপে একটু লিচিগুলোকে বড় করে নিতে হবে, যাতে ভেতরের পুরটা সমানভাবে চারদিকে স্প্রেড করে যায়। এরপরে নর্মালি যেমন আমরা রুটি বেলি ওরকম আলগা হাতে রুটিটা বেলতে হবে। খুব বেশি চেপে বেলা যাবে না, তাহলে পুরগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এবারে গ্যাসটাকে হাই করে সাধারণ রুটি আমরা যেমন করে ভাজি ওভাবে পরোটাগুলো দু পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। দু পিঠ ভাজা হয়ে গেলে এবারে চামচ করে পরোটার গায়ে ঘি মাখিয়ে দেব। আমি ঘি লাগালাম, আপনারা ইচ্ছে করলে তেল বা মাখনও দিতে পারেন। এক পিঠে ঘি লাগানো হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠেও ঘিটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ঘি মাখানোর পরে খুব ভালো করে পরোটাটা দু পিঠই ভেজে নিতে হবে। হয়ে গেল আমার আজকের মূলোর পরোটা। এটা কিন্তু শীতকালে মাস্ট ট্রাই রেসিপি। একবার অন্তত এই শীতে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন পরোটাটা বেলার আগে হাত দিয়ে চেপে চেপে একটু লেচিটাকে বড় করে নেবেন, যাতে ভেতরের পুরটা পরোটার ভেতরে সমানভাবে চারদিকে স্প্রেড করে যায়। তারপর আস্তে আস্তে রুটির মতন বেলে নিতে হবে। খুব চাপ দেবেন না, আলগা হাতে রুটির মতন বেলে নিলেই পরোটাটা বেলা হয়ে যাবে। এরপর যেমন নর্মাল পরোটা ভাজে ওরকম করে ভেজে নেবেন। দু পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে দু পিঠেই ঘি লাগিয়ে নেবেন। ঘি লাগাবার পরে পরোটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলেই পরোটা আমাদের রেডি। এই পরোটা আপনারা সস দিয়ে, রায়তা দিয়ে বা যে কোনো চাটনি, ধরুন ধনেপাতার চাটনি বা পুদিনা পাতার চাটনি সবের সঙ্গেই সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমি আজকে পরোটাটা সার্ভ করলাম মূলোর চাটনি দিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার।